আমি তৌফিক রহমান তুহিন আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড কাপ ইনসাইড উইথ তৌফিক তুহিনে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শুধু স্কোর লাইন নয়, আমরা খুঁজে বের করার চেষ্টা করব প্রতিটি ম্যাচের ভেতরের গল্প। কোন কৌশলে ম্যাচ বদলালো, কোন সিদ্ধান্ত ব্যবধান গড়ে দিল, আর কোন মুহূর্তটা হয়ে গেল টার্নিং পয়েন্ট। চলুন আজকের ম্যাচগুলো দেখি স্পোর্টস 24 বিডির সঙ্গে। বিশ্বকাপের দ্বিতীয় দিনে ম্যাচ গড়েছিল দুটি স্বাগতিক দেশের, কানাডা বনাম বসনিয়া এবং ইউএসএ বনাম প্যারাগুয়ে। কানাডা এবং বসনিয়ার মধ্যে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে বসনিয়া আগে লিডে যায়, কিন্তু লিডটা তারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। কানাডার হয়ে 76 মিনিটে মাঠে নামেন তাদের স্ট্রাইকার লারিন এবং তিনি সমতাসূচক গোলটি করেন একদম 78 মিনিটে। যদিও ম্যাচটা 1-1 ড্রয়ে শেষ হয়েছে, কিন্তু ম্যাচটা জেতার কথা ছিল কানাডার, কারণ কানাডার মিডফিল্ড অনেক ভালো পারফরমেন্স করেছে, কিন্তু ফিনিশিংয়ের অভাবে তারা গোল করতে ব্যর্থ হয়েছে। যদি ফিনিশিং ভালো হতো তাহলে তারা হয়তোবা জয়টা নিয়েই মাঠ ছাড়তে পারতো। এই হতাশা হয়তোবা কানাডাকে একটু হলেও ভোগাবে। দ্বিতীয় ম্যাচটি ছিল ইউএসএ বনাম প্যারাগুয়ে। ইউএসএ যে প্যারাগুয়ের এগেনস্টে জিতবে এই বিষয়টা মোটামুটি সবাই জানতেন, কিন্তু ইউএসএ যে প্যারাগুয়েকে 4টা গোল দিবে এই বিষয়টা মোটেও সবার জানা ছিল না। স্বাগতিক দেশ হিসেবে তারা হোম অ্যাডভান্টেজ পেয়েছে এবং প্যারাগুয়েকে তারা যে এইরকমভাবে বিট করবে এটা মোটেও প্রত্যাশিত ছিল না, কারণ প্যারাগুয়ে লাতিন আমেরিকার একটা মিডিওকার টিম, তার একটা শক্তিশালী টিম, কিন্তু ইউএসএ যে তাদেরকে এইভাবে নাকানিচু বানিয়ে দিল এটা মোটেও ফুটবল বিশ্ব দেখতে চায়নি। এবার আমরা দেখব বিশ্বকাপের তৃতীয় দিনে কয়টি ম্যাচ আছে। আজকে ম্যাচ রয়েছে 5টি। বিশ্বকাপের তৃতীয় দিনে গড়াতে যাচ্ছে 5টি ম্যাচ এবং 5টি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটি হচ্ছে কাতার বনাম সুইজারল্যান্ড এবং সেকেন্ড ম্যাচটি হচ্ছে সবার কাঙ্ক্ষিত ম্যাচ ব্রাজিল বনাম মরক্কো। কে জিততে যাচ্ছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিশ্বকাপের তৃতীয় দিনে তৃতীয় ম্যাচ হতে যাচ্ছে স্কটল্যান্ড এবং হেইতির মধ্যে। তৃতীয় দিনের চতুর্থ ম্যাচটি হতে যাচ্ছে তুর্কি বনাম অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের সর্বশেষ যে ম্যাচটি রয়েছে সেটা হচ্ছে জার্মানি বনাম কুরাসাও এবার বিশ্বকাপে প্রথম খেলতে আসছে এবং কুরাসাওয়ের বিশ্বকাপের আসার গল্পটা অনেক বেশি রোমাঞ্চকর। এই বিষয়েও কথা বলবো, কিন্তু এখন দেখি যে কোন ম্যাচটা কীরকম হতে যাচ্ছে। প্রথমে আসি কাতার বনাম সুইজারল্যান্ড ইউরোপের একটা বড় শক্তি, তাদেরকে মিডিওকার টিম বললেও ভুল হবে। তারা ইউরোপের একটা বড় শক্তি এবং তারা যে কাতারকে একদম ভালোভাবে হারাবে এই বিষয়টা সবাই প্রেডিক্ট করে ফেলেছেন অলরেডি। এবং কাতার কিন্তু গত বিশ্বকাপের হোস্ট নেশন ছিল, তারা ওই বিশ্বকাপের পর এইবারেও বিশ্বকাপটা খেলতে আসতেছে এবং দেখা যাবে আজকের ম্যাচে কে জিতে। অবশ্যই এইখানে সুইজারল্যান্ড অনেক বেশি এগিয়ে থাকবে। দ্বিতীয় ম্যাচটায় আসি, সবার কাঙ্ক্ষিত সেই ব্রাজিল ভার্সেস মরক্কো। কে জিতবে এই ম্যাচ? আজকের ম্যাচে বোঝা যাবে ব্রাজিলের দৌড় কত দূর, ব্রাজিল কতটুকু ভালো করতে যাচ্ছে, তারা কি বিশ্বকাপ জেতার যোগ্য নাকি না, সব কিছু পরিষ্কার হয়ে যাবে আজকের ম্যাচে। কারণ ব্রাজিলের গ্রুপ স্টেজের সবচেয়ে কঠিন ম্যাচ এটি। ব্রাজিল আফ্রিকার দলের সঙ্গে খেলতে যাচ্ছে, এই বিষয়টা বললে ভুলই হবে। তারা খেলতে যাচ্ছে ইউরোপের একটা দলের সঙ্গে, কারণ মরক্কোর বর্তমান জাতীয় দলে যেসব ফুটবলাররা রয়েছেন তাদের বেশিরভাগই ইউরোপে জন্মগ্রহণ করেছেন, ইউরোপ থেকেই ট্রেনিং নিয়েছেন এবং তারপরে মরক্কোর হয়ে খেলছেন। সো আজকের ম্যাচে কী হবে? যদিও ব্রাজিলের ট্রেনিং সেশন বা ব্রাজিলের ক্যাম্পটা অনেক বেশি স্ট্রিক্ট ছিল, তাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেক জায়গায় রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, তারা একদম ফোকাসড রয়েছেন। হয়তোবা বিশ্বকাপ জেতার জন্য কার্লো আনচেলত্তি এত কিছু করছেন এবং আজকে সেই দিন চলে আসছে তাদের বিশ্বকাপের যাত্রার প্রথম ম্যাচ এবং দেখা যাবে যে তারা হয়তোবা মরক্কোকে হারাতে পারে, মরক্কোকে হারিয়ে তারা বিশ্বকাপ যাত্রা শুরু করে, এই আশাটা ব্রাজিল ফ্যানদের মধ্যেও রয়েছে। তবে ম্যাচের রেজাল্ট কী হবে না হবে সেটা ম্যাচের সময়ে বলা যাবে। ব্রাজিলের যখন প্রেস কনফারেন্স হয় তখন অনেক তথ্য বের হয়ে এসেছে। কার্লো আনচেলত্তি নিজেও বলেছেন তিনি নার্ভাস না, কিন্তু নার্ভাস না হলেও আপনি ভালো কিছু করতে পারবেন না, কারণ দলটা যখন মরক্কো আপনাকে একটু সচেতন থাকতে হবে। তিনি নার্ভাস না, কিন্তু তিনি সচেতন, এই জিনিসটা তিনি বলেছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলছেন না নেইমার জুনিয়র, এই বিষয়টাও তিনি ক্লিয়ার করেছেন। যেহেতু মরক্কো ফিজিক্যাল ফুটবল খেলে সেহেতু আজকে যদি নেইমারকে নামানো হয় তাহলে হয়তোবা তিনি ইনজুরি হইতে পারেন বা ইনজুরি হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে, তাই তিনি দ্বিতীয় ম্যাচ থেকে অ্যাভেলেবল হইতে পারেন, এই বিষয়টিও নিশ্চিত করেছেন ডন কার্লো আনচেলত্তি। তৃতীয় ম্যাচটি রয়েছে হেইতি বনাম স্কটল্যান্ডের বিশ্বকাপ যাত্রা অনেক দারুণ এবং তার সঙ্গে হাইতির বিশ্বকাপ যাত্রাটাও দারুণ। হাইতি 1974 বিশ্বকাপের পরে এইবার আবার বিশ্বকাপ খেলতে আসছে। স্কটল্যান্ডের নায়ক হয়ে গেছেন ম্যাকটিমনি, যার বাইসাইকেল কিকেই কিন্তু এই বিশ্বকাপে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। এই ম্যাকটিমনির সেই বাইসাইকেল কিক স্থান পেয়েছে তাদের নোটেও এবং তার জন্য ম্যাকটিমনির একটা মুরালও করা হয়েছে। সো আজকের ম্যাচে দেখা যাবে যে কে জেতে কে হারে। স্কটল্যান্ড এবং হাইতির মধ্যে যে আজকে হারবে সে একটু সমস্যায় পড়বে, কারণ পরবর্তী যে 2 ম্যাচটা থাকবে সেই 2টা ম্যাচ আপনাকে খেলতে হবে একটা ব্রাজিলের সঙ্গে এবং একটা মরক্কোর সঙ্গে। সো তাদের সঙ্গে জেতার সম্ভাবনা আপনার খুবই কম হয়ে দাঁড়াবে।
চতুর্থ ম্যাচটি রয়েছে অস্ট্রেলিয়া বনাম তুর্কি এবং এই ম্যাচে কে জিতবে না জিতবে এটা বলা খুবই কঠিন, কারণ দুইটা টিমের শক্তির জায়গা একদম সমানে সমান। তুর্কি যেমন ইউরোপের মিডিওকার টিম এবং তাদের শক্তির জায়গা যেমন রয়েছে, তাদের দুর্বলতার জায়গাও রয়েছে, ঠিক তেমনি অস্ট্রেলিয়ারও শক্তির জায়গা রয়েছে এবং দুর্বলতার জায়গা রয়েছে। অস্ট্রেলিয়াও কিন্তু যে কিছু করে ফেলতে পারে। গতবার তারা রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনার কাছে হেরে বিদায় হয়ে গেছে, যদিও তারা সেই ম্যাচটি জিততে পারতো, কিন্তু তারপরেও ভাগ্যশা হয়নি। সেই সেভটা দিয়েছেন এমি মার্টিনেজ, যার কারণে তারা আর কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি। তবে এইবার তাদের সেই আক্ষেপটা ঘোচানোর পালা। এইবারে বিশ্বকাপ যাত্রা তারা কি জয় দিয়ে শুরু করতে পারে নাকি হার দিয়ে শুরু করতে হয়, সেটাই দেখার বিষয়। বিশ্বকাপের পঞ্চম ম্যাচটি হতে যাচ্ছে জার্মানি বনাম কুরাসাও। জার্মানি এখনও পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপের একটা কন্টেন্ডার, তারা যে কিছু করে ফেলতে পারে, তাদের সেই শক্তির জায়গা রয়েছে। অনেকেই বলছেন যে জার্মানি হয়তো বা ভালো কিছু করতে পারবেন না। তাদেরকে আমি একটা কথা বলি, জার্মানি খুবই আনপ্রেডিক্টেবল টিম, তারা কখন কি করে ফেলতে পারেন এই বিষয় নিয়ে কারোই সঠিক ধারণা নেই। জার্মানির বিরুদ্ধে যেই দলটা মাঠে নামতে যাচ্ছে তারা হচ্ছে কুরাসাও, যারা বিশ্বকাপ প্রথম খেলতে আসছে, মাত্র 1.5 লাখ পপুলেশন নিয়ে এবার আসছে, সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসাবে, এবং তারা কিন্তু নেদারল্যান্ডসের অধিভুক্ত দেশ। কুরাসাওর যে কয়জন প্লেয়ার আছে তাদের প্রায় 1 বা 2 বাদে সবাই নেদারল্যান্ডসে বড় হয়েছেন, নেদারল্যান্ডসে ট্রেনিং পেয়েছেন এবং বর্তমানে কুরাসার হয়ে খেলছেন। সো আজকে জার্মানি মোটেও একটা ক্যারিবিয়ান অঞ্চলের দেশের সঙ্গে খেলবে না, আজকে তারা কিন্তু ইউরোপের একটা দলের সঙ্গেই খেলবে, তারা নেদারল্যান্ডের আর একটা টিমের সঙ্গে খেলবে। জয়টি মোটেও সহজ হবে না জার্মানির জন্য, তবে জার্মানিকে জিততে হলে তাদের সেরাটা দিয়েই খেলতে হবে। তবে সেই শক্তির জায়গাটুকু রয়েছে জুলিয়ান নেগলসম্যানের দলের। সো দেখা যাক আজকের ম্যাচে কে জয় হয়। সো এই ছিল আজকের 5টি ম্যাচ এবং এই 5 ম্যাচে কে জয়ী হয় এবং কে হারে সেটাই এখন দেখার বিষয়। আপনি জানিয়ে দিন আপনার প্রেডিকশন, এই 5টা ম্যাচে কারা কারা বিজয়ী হতে পারে। এই ছিল আজকের আলোচনা। দেখা হবে প্রতিদিন স্পোর্টস 24 বিডির সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।